সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আর কে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 10 ফ্রিডম অফ চয়েস এখান থেকে অ্যাক্টিভিটি 10.1 এবং অ্যাক্টিভিটি 10.2 নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, প্রথমে অ্যাক্টিভিটি 10.1 এ কি রয়েছে। এখানে ছোট্ট একটি ডায়ালগ রয়েছে এবং তারপরে কিছু ট্রু ফলস রয়েছে। সেই ট্রু ফলস এর আনসার আজকে আমরা করব। তো প্রথমে এটি শুরু করার পূর্বে এই চ্যাপ্টার থেকে তোমাদের জন্য কিছু ওয়ার্ড মিনিং লিখে দিয়েছি। সেই ওয়ার্ড মিনিংগুলো আগে দেখে নেই, তারপরে আমরা সম্পূর্ণ টেক্সট বাংলা অর্থ সহ পড়ে ট্রু ফলস গুলো সলভ করব। তো দেখো, এখানে প্রথমে নিউ ভোকাবুলারি কিছু শব্দ আমি লিখে দিয়েছি। দেখো, সায়েন্স ফিকশন মানে হচ্ছে কল্পবিজ্ঞান, এরপরে ব্যারিয়ার হচ্ছে বাধা, ইউনিক হচ্ছে অনন্য, ডাইভার্সিটি বৈচিত্র্য, টলারেন্ট সহিষ্ণু, মক অর্থ উপহাস করা বা উপহাস। এরপরে দেখো, প্রিফারেন্স অধিকতর পছন্দ, অ্যানয়েড বিরক্ত, অ্যাশেমড লজ্জিত এবং সর্বশেষ রয়েছে অপিনিয়ন মতামত। এই ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে অনেক সহায়তা করবে, তাই ওয়ার্ড মিনিংগুলো আগে তোমাদেরকে একটু দেখালাম। এবারে আমরা এখানে যে ডায়ালগটি রয়েছে সেই ডায়ালগটি আমরা অর্থ সহ পড়ব। দেখো, প্রথমেই নোহা বলতেছে হ্যালো ফ্রেন্ডস, নাভিদ বলতেছে হাই, এরপরে নেহা বলতেছে হ্যালো হোয়াটসঅ্যাপ। এরপরে দেখো, নোহা বলতেছে ডু ইউ থিঙ্ক টু বি গুড ফ্রেন্ডস উই নিড টু বি সিমিলার ইন এভরি ওয়ে। নোহা বলতেছে তুমি কি মনে করো যে আমাদের ভালো বন্ধু হওয়ার জন্য আমাদের সবার একই রকম হওয়া উচিত। এরপরে দেখো, নাভিদ বলতেছে আই ডোন্ট থিঙ্ক সো, আমার তেমন মনে হয় না। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, মাই ফেভারিট পাস্ট টাইম ইজ রাইডিং আ বাইসাইকেল, হোয়াটস ইউর নোহা। এরপরে নাভিদ বলতেছে যে আমার আসলে এরকম মনে হয় না। উদাহরণস্বরূপ বলা যায় কি, যেমন আমার সবচেয়ে প্রিয় বা ফেভারিট চিত্ত বিনোদন হচ্ছে সাইকেল চালানো। এরপরে নোহাকে প্রশ্ন করছে যে নোহা তোমার কি। নোহা বলতেছে আই লাভ রিডিং সায়েন্স ফিকশন। দেখো, এই যে সায়েন্স ফিকশন এই শব্দের অর্থগুলো আমি প্রথমেই তোমাদেরকে লিখে দিয়েছিলাম। সায়েন্স ফিকশন মানে হচ্ছে কি কল্প বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানকে কেন্দ্র করে কাল্পনিক যে বই লেখা হয় সেগুলো হচ্ছে সায়েন্স ফিকশন। তো নোহা বলতেছে আই লাভ রিডিং সায়েন্স ফিকশন, আমি সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করি। এরপরে দেখো, নীরা বলতেছে মাই ফেভারিট পাস্ট টাইম ইজ টু প্লে উইথ মাই পেট, আমার ফেভারিট পাস্ট টাইম বা বিনোদন হচ্ছে আমার যে পোষা প্রাণী রয়েছে তার সাথে খেলা করা। এরপর দেখো, নাভিদ সি ডিফারেন্স আর নট আ ব্যারিয়ার টু ফ্রেন্ডশিপ। দেখো, বন্ধুত্বের জন্য পার্থক্য কোনো বাধা নয়। আওয়ার ইউনিকনেস ইজ দ্য বিউটি অফ আওয়ার ফ্রেন্ডশিপ, আমাদের যে এই অনন্যতা এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সৌন্দর্য। অর্থাৎ মূল কথা হচ্ছে, দেখো তোমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে ফ্রিডম অফ চয়েস, আর এ থেকেই বোঝা যায় যে টোটাল চ্যাপ্টারে আমাদের যে বিষয়টা বোঝানো হবে সেটি হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিন্তু অনন্য, অর্থাৎ ইউনিক। কারোর সাথে কারোর সহজে মেলে না, দুই একটা কোয়ালিটি মিলতে পারে, কিন্তু অধিকাংশ মানুষেরই কিন্তু পছন্দ বা চয়েস যেটা বলো সেগুলো কিন্তু আলাদা। তো এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা সবাই কিন্তু কোনো না কোনো দিক থেকে ইউনিক। সেই বিষয়টা তোমরা এই চ্যাপ্টারের পরবর্তী যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো যখন আমরা করব তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে যে মূল বিষয়টা হচ্ছে আমরা যে সবাই আসলে আলাদা, আমাদের নিজস্ব একটা দিক আছে। যেমন সাপোজ ধরো তোমার যদি হোয়াইট কালার পছন্দ হয়, তোমার ফ্রেন্ডের হোয়াইট কালার পছন্দ নাও হতে পারে। অর্থাৎ কোনো না কোনো দিক থেকে তুমি এবং তোমার ফ্রেন্ড কিন্তু ইউনিক, দুজন আলাদা কোনো না কোনো ভাবে। তো এখন এখানে যে ট্রু ফলস গুলো রয়েছে দেখো সেগুলো আমরা আনসারটা করব। দেখো, প্রথমে রয়েছে নোহা, নাভিদ অ্যান্ড নীরা হ্যাভ রেসপেক্ট ফর ইচ আদার, হ্যাভ পজিটিভ মাইন্ডস। নোহা, নাভিদ এবং নীরা একে অপরের প্রতি সম্মান রয়েছে, অথবা হ্যাভ পজিটিভ মাইন্ডস, অথবা তাদের সবারই একটা পজিটিভ মাইন্ড রয়েছে। এটা হচ্ছে ট্রু। এরপরে প্রশ্ন দেখো, নোহা, নাভিদ অ্যান্ড নীরা ডোন্ট অলওয়েজ লাইক টু ডু দ্য সেম থিং। নোহা, নাভিদ এবং নীরা সবসময় একই জিনিস করতে পছন্দ করে না, এটাও হচ্ছে ট্রু। কারণ কি আমরা দেখেছি যে তারা এক একজনের পাস টাইম হচ্ছে এক একটা,
কারো পাস টাইম হচ্ছে তার পেটের সাথে খেলা করা, এরপরে কারো পাস টাইম হচ্ছে সাইকেল চালানো, এবং কারো পাস টাইম হচ্ছে সায়েন্স ফিকশন পড়া। কাজে তাদের এই পছন্দগুলো কিন্তু আলাদা এবং তারা একই জিনিস করতে পছন্দ করে না। এরপরটা দেখো সি নাম্বার, নোরা লাভস টু প্লে উইথ হার টয়েস। এটা আসলে ফলস। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে দেখো, নীরা লাভস টু প্লে উইথ হার পেট। আমরা প্যাসেজে পড়েছিলাম যে নীরা কিন্তু তার যে পোষা প্রাণী রয়েছে তার সাথে খেলা করতে পছন্দ করে। এরপরে ডি নাম্বারটি দেখো, টু মেক আ ফ্রেন্ডশিপ ওয়ান হ্যাজ টু চুজ সামওয়ান হু হ্যাজ দ্য সেম লাইকিং অ্যান্ড ডিসলাইকিং। বলছে বন্ধুত্ব তৈরি করার জন্য একজনের এমন একটি মানুষ পছন্দ করা উচিত যার সাথে কি তার সবকিছু পছন্দ এবং অপছন্দের মিল রয়েছে। এটি আসলে ফলস। এখানে কারেক্ট অ্যান্সার কি দেখো, ডিফারেন্স আর নট আ ব্যারিয়ার টু ফ্রেন্ডশিপ। বন্ধুত্বের ক্ষেত্রে এই পার্থক্য কোনো বাধা নয়। এরপরে সর্বশেষ আমাদের যে নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে ই নাম্বার, টু পিপল উইথ ডিফারেন্সেস ক্যান বি গুড ফ্রেন্ডস। অর্থাৎ সম্পূর্ণ আলাদা দুইজন ব্যক্তি ভালো বন্ধু হতে পারে। এটি আসলে ট্রু। অর্থাৎ আমরা আগেই জেনেছি যে ডিফারেন্সেস আর নট আ ব্যারিয়ার টু ফ্রেন্ডশিপ, অর্থাৎ বন্ধুত্বের ক্ষেত্রে কিন্তু আমাদের যে ভিন্নতা কোনো বিষয় নয় বা এটা কোনো বাধাও নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ট্রু ফলসগুলোকে বুঝতে পেরেছো। এখন আমরা অ্যাক্টিভিটি 10.2 নিয়ে একটু আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি 10.2 তে কি বলা হয়েছে, নাও in groups of 6 to 8 identify how you are similar and different from each other. Use the given table to organize your responses. One is done for you. 6 থেকে 8 জন করে একটি দল গঠন করো এবং তোমরা কিভাবে একজন অপরজনের মতো বা একজন অপরজন থেকে আলাদা তার নিজেদের মাঝে আলোচনা করে শনাক্ত করো। নিচের সারণীতে তোমাদের প্রত্যেকের কথা লিপিবদ্ধ করো। তোমাদের জন্য একটি উত্তর করে দেওয়া হলো। অর্থাৎ এখানে একটি ছক রয়েছে। দেখো এই ছকে তোমাকে মূল যে কাজটা করতে হবে আমি সংক্ষেপে বলি, এবং এটি হচ্ছে একটি পানির মতো সহজ যদি আমি এক কথায় বলতে যাই। দেখো এখানে একটি ছক রয়েছে, এইখানে বিভিন্ন ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে। প্রথম হচ্ছে নেম, তারপর হচ্ছে কালার, তারপর হচ্ছে ডিশ মানে হচ্ছে খাবার বা খাদ্য, এরপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে পার্সন মানে ব্যক্তি, এরপর হচ্ছে গেম অর্থাৎ খেলাধুলা। এখন এখানে একটা এক্সাম্পল দিয়েছে। দেখো প্রথমটার নাম হচ্ছে রোজা। এখন রোজার ফেভারিট কালার কি? কালার হচ্ছে হোয়াইট। তার হোয়াইট কালারটা পছন্দ, এবং তার ডিশ মানে খাবার হচ্ছে মোরগ পোলাও তার পছন্দ। এরপরে সাবজেক্ট হচ্ছে ইংলিশ, এরপরে পার্সন অর্থাৎ তার ফেভারিট পার্সন হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিন, এবং তার ফেভারিট খেলা হচ্ছে সিজ মানে হচ্ছে দাবা খেলা। তো দেখো এটি কিভাবে করবে, এইখানে তুমি তোমার পছন্দ মতো কয়টা নাম লিখে দেবে। অর্থাৎ তুমি চাইলে তোমার ফ্রেন্ডের নামও লিখতে পারো, অথবা তুমি তোমার মনের মতো ইচ্ছা মতো কিছু নামও এখানে নিতে পারো। যেমন এইখানে আরো 7টা নাম দিয়ে সবগুলোকে পূরণ করতে হবে, একটা দেয়া আছে। এরপরে এই যে কালারের জায়গায় তুমি তোমার ইচ্ছা মতো একটা কালার লিখে দেবে, অর্থাৎ যেন না মিলে একজনের সাথে আরেকজনের, চেষ্টা করবে এরকমের। কারণ কি আমাদের এইখানে আমাদের টপিক হচ্ছে ফ্রিডম অফ চয়েস, আমাদের পছন্দের স্বাধীনতা রয়েছে, সেটা বোঝানোর জন্য। তো এটি তোমার ইচ্ছা মতো এখানে তুমি একটা নাম লিখে দেবে, তারপরে কালার লিখবে। ধরো এইখানে প্রথমটা হোয়াইট কালার দেয়া আছে, এরপরে যে নামটা তুমি লিখবে তার হোয়াইট কালার পছন্দ নাও হতে পারে, তার ফেভারিট কালার হতে পারে ব্ল্যাক অথবা ব্লু অথবা ইয়েলো, যাই হোক না কেন এভাবে লিখে দেবে। এরপরে আসো ডিশের ক্ষেত্রে এখানে মোরগ পোলাও দেওয়া আছে, এর পরবর্তীটা মোরগ পোলাও নাও হতে পারে, তার পছন্দের হতে পারে বিরিয়ানি, তার পছন্দের খিচুড়ি হতে পারে, তার পছন্দের খাদ্য ফুচকা হতে পারে, যাই হোক না কেন সেটা এখানে লিখে দেবে। এরপর দেখো সাবজেক্ট, এইখানে রোজার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ইংলিশ। এরপরে তুমি যে নামগুলো লিখবে তাদের সবার ফেভারিট সাবজেক্ট ইংলিশ নাও হতে পারে, কারো বাংলা হতে পারে, কারো ম্যাথ হতে পারে, কারো সায়েন্স হতে পারে, যাই হোক না কেন সেটা এখানে এই ঘরে লিখে দেবে। এরপরে হচ্ছে পার্সন এখানে রোজার ফেভারিট পার্সন হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিন। এখন তুমি বাকি যে নামগুলো লিখবা তাদের সবার তো আর পল্লীকবি জসিমউদ্দিনকে পছন্দ হবে না, তাদের ফেভারিট পার্সন আলাদা হতে পারে। তুমি চাইলে এখানে তোমার বাবার নাম লিখতে পারো, তোমার ফেভারিট পার্সন তোমার বাবা অথবা তোমার মা, অথবা তুমি যদি মুসলিম ধর্মের হও তাহলে তোমার ফেভারিট পার্সন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারো, অথবা তুমি যদি অন্য ধর্মের হও তাহলে তোমার ধর্মের যে মহাপুরুষগণ রয়েছে তাদের নাম তুমি এখানে লিখতে পারো। এরপরে গেমসের ক্ষেত্রে এখানে সিজ দেয়া আছে, তুমি এখানে চাইলে সিজের পরিবর্তে অন্য কোনো গেম আছে, ক্রিকেট আছে, ফুটবল আছে, যে কোনো একটা গেম তুমি এখানে
দিয়ে পূরণ করতে পারো। তো আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো এবং এটি করে দেখানোর মতো কিছুই নেই, এটি একদমই ইজি একটা বিষয়, তাই এটি আমি আর পূরণ করলাম না। তোমরা কিভাবে পূরণ করবে তাই আমি বলে দিলাম। এইখানে তুমি পছন্দ মতো কয়েকটা নাম নেবে এবং তাদের কালার, খাবার কি, তারপর সাবজেক্ট কি, তারপর পার্সন, তারপর হচ্ছে গেমস, এটা দিয়ে তোমরা পূরণ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই। এরপরে আমরা বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।